জুন জুলাই পরীক্ষা, জুলাই 7 তারিখে একদম, ঠিক আছে। আমাদের এখানে প্রথম অধ্যায় সূচকের গল্প, শিখন অভিজ্ঞতার মূল্যায়ন, মানে আমার পরীক্ষার মধ্যে আমাকে মূল্যায়ন কিভাবে করা হবে। আমি আমার সূচকের গল্পে তো অনেক বড় একটা বিশাল অধ্যায় না, অনেকগুলো অনুশীলনী অঙ্ক আছে, অনেকগুলো উদাহরণ অঙ্ক আছে, একক কাজ আছে, দলগত কাজ আছে। তাইলে আমার পরীক্ষার 1 মাস আগে আমি কিভাবে এটা প্রিপারেশন নিতে পারি। তাইলে তার একটা কি দিয়ে দিছে, নির্দেশিকা দিয়ে দিছে। কি দিছে? নির্দেশিকা। তাহলে আমাদের 2024 সালের ক্লাস 7 এর যে নির্দেশিকা আছে সূচকের গল্প, সেগুলো হচ্ছে 1.14। প্রথম ছক হচ্ছে কত? 1.14। তাহলে আমরা 1.14 ছকটা দেখি, তোমাদেরকে স্মরণ করাই দিই যে এই ছকটা আমরা সবাই পারি না, ওই যে ক্যান্ডি হিসাব করা, ক্যান্ডির সংখ্যা হিসাব করা 1.14, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কত? 1.16। 1. তাহলে 1.16 কোনগুলো আছে দেখি। 1.16 হচ্ছে যে আমরা একটা সংখ্যা মনে মনে ধরে নিব, ধরে নেওয়ার পর পাওয়ার গুলা কি করে দিব? যোগ করে দিব, পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে আমরা যখন অঙ্কগুলা করবো তখন এগুলা কি হবে, আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? 1.18। 1. তাহলে 1.18 দেখো, 1.18 আমাদের এখানে হচ্ছে যে প্রথমে কয়টি 2 আছে, কয়টি? 10টি। 2 আছে কয়টি? 10টি। এরপরে প্রত্যেকবার 2 একটি করে কমতে কমতে আমরা এটা সবটা পূরণ করব, ঠিক আছে। তাহলে আমাদের এই সূচকের গল্প প্রথম হচ্ছে যে 1.14, 1.16, 1.18 তারা কিভাবে বিভিন্ন কৌশল সমন্বয় করে। মানে তোমরা যেভাবে হোক, ক্যালকুলেটর হোক, মানে যে কোনো একটি মাধ্যমের তুমি এগুলা ক্যালকুলেশন করবে। তুমি ক্যালকুলেটর সহযোগিতা নিতে পারবা, ডিজিটাল ইলেকট্রিক ডিভাইসের সহযোগিতা নিতে পারবা, আর টিচারের সহযোগিতা নিতে পারবা। নিয়ে তুমি এগুলা এই 1 নাম্বার গুলা কি নিতে কি করতে হবে? সমাধান করতে হবে। আর 2 নাম্বার কি বলছে? গণনার দক্ষতা। গণনার দক্ষতা হচ্ছে 1.34। তাহলে আমাদের 1.34 ছকটা আমরা একটু দেখি। এই যে 1.34, এই যে এটা হচ্ছে যে গণনার দক্ষতা। আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। এরপর হচ্ছে কত? 1.36। 1.36 1.36 হচ্ছে, আর হচ্ছে 1.37। হ্যাঁ, 1.37 হচ্ছে আলোর যে একটা আছে, টেবিল আছে। সূর্য 1 সেকেন্ডে কত কিলোমিটার বেগে যায়? 10 1 সেকেন্ডে, আমি তো মার্কারে পাইতেছিলাম, 1 সেকেন্ডে, এটা মনে রাখবা। 1 সেকেন্ডে সূর্যের আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে সূর্যের আলো এত দূরে যায়, ঠিক আছে। তাহলে আমরা সূর্যের আলোটা কি হিসাব করতে হবে। আর হচ্ছে এখানে গাণিতিক সমস্যা চিহ্নিত করা, পৃষ্ঠা 24। গাণিতিক সমস্যা, এই যে 24 পৃষ্ঠার মধ্যে একটা ডায়াগ্রাম দিছে, দেখো, একক কাজ। ওই ডায়াগ্রামটা আমরা কিভাবে ছক পূরণ করতে পারি। এটা হচ্ছে যে আমাদের গাণিতিক কি, আমাদের হচ্ছে গাণিতিক সমস্যা চিহ্নিত করা। কিভাবে আমরা সমস্যাটা চিহ্নিত করতে পারি সেটা সম্পর্কে আমাদের শিখতে হবে। যেহেতু আমাদের সামনের মাসে পরীক্ষা, আমাদের এই অধ্যায়ের মধ্যে যে যে কাজ দিছে এই কাজগুলো আমাদের যদি এখন থেকে করে রাখি, পরীক্ষার মানে আমাদের যে মূল্যায়ন হবে ওটার মধ্যে আমাদের এত সমস্যা হবে না। পৃষ্ঠা 28 এর অনুশীলনে 3 ও 4 নং কাজের পরিকল্পনা। তাহলে পৃষ্ঠা 28 এর আমাদের অনুশীলনের কাজ দিচ্ছে। পৃষ্ঠা 28 হচ্ছে অনুশীলনী, দেখো। অনুশীলনী কত? এটা তো আমরা পারবো, 3 নাম্বার পারবো না? 3 নাম্বার। আর হচ্ছে 4 নাম্বার, এটাও আমরা করাইছি, দেখো, 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। তাহলে 3 ও 4। তাহলে আমাদের এখানে প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের অনেক ফারাক হয়ে গেছে, যে আমার পরীক্ষা সামনে, এই চাপ নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমাদের সূচকের গল্প থেকে আমরা এখন 1.14, 1.16, 1.18 এগুলো সমাধান করব, ঠিক আছে। করা হয়েছে?